তো তিনটা অপশন দিলাম, এই অপশনগুলো উম্মতকে বাঁচানোর জন্য না উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলেন। আমরা দুনিয়ার বুকে কি একদল খাইছে 17 বছর, 18 বছর, 20 বছর, আরেকদল আসার পরে বলে 17 বছর যত অপকর্ম করেছ তার প্রত্যেকটার জবাব আমরা দিতে প্রস্তুত। বলে কি বলে না? বলে কি বলে না? বাস্তব চিত্র, সমাজের বাস্তব চিত্র। আরেকজন আবার থাকবে 5 বছর, 5 বছর পর বলবে তুমি 5 বছর ক্ষমতায় এতদিন যা করেছো, এতদিন যা কিছু করেছো, আজকে তোমার জবাব দিব। আমার নবী শিখিয়ে গিয়েছেন, ও আমার উম্মত, ক্ষমা করা মহৎগুণ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অপরাধীকে যদি তুমি ক্ষমা করে দাও, অপরাধীর সাথে তোমার একটা ভালো সুসম্পর্ক হয়ে যাবে। অপরাধী চিন্তা করবে, আহা এত বড় অপরাধ করলাম, অপরাধ করার পর আমাকে মাফ করিয়া দিল, দেখো তো দেখো ওটা কোন ধর্মের মানুষ, বলবে ওটা মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। কাফের নাম যখন আস্তে আস্তে করে ইসলামের মধ্যে দীক্ষিত হবে, কিন্তু আমরা প্রতিশোধের আগুনে দাউ করে জ্বলে উঠি। আমার রাসূলের শিক্ষা ছিল, তবে কেউ যদি আবার বেশি অপরাধ করে ফেলে, শরীয়তকে লঙ্ঘন করে ফেলে, তার জন্য মাফ নয়, বলে তার জন্য শরীয়তের বিধান প্রযোজ্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব যখন ফতহে মক্কার দিন মক্কা যখন প্রবেশ করে, মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও মক্কার কাফেররা, তোমাদেরকে আমি বলতে চাই, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভীতি নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদের সাথে ব্যবহার করব। এখন প্রশ্ন জাগে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ব্যবহার করেছিল? উদাহরণ না দিলে তো আর বুঝে আসে না। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা ভাই ছিল। এই 11 ভাইয়ের মধ্যে 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, বলে যাতে করে ইউসুফ পিতার ভালোবাসা থেকে, পিতার মহব্বত থেকে দূরে চলে যায়, যাতে করে আমরা 10 ভাই পিতার মহব্বত আর ভালোবাসা পাই। তারা মারার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে ষড়যন্ত্র করো, আমি রব ষড়যন্ত্র রুখে দেই। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য যখন তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। কি বলে? কোথায়কার বাদশা? তারা মারতে চায়, আর আল্লাহ বলে তুমি বাদশা বানাইতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সময় দেখা গেল চতুর্দিকে দুর্ভিক্ষ, চতুর্দিকে দুর্ভিক্ষ, চতুর্দিকে দুর্ভিক্ষ। কি অবস্থা? খাবার নাই, খাদ্য নাই। কোথায় খাবার পাওয়া যায়? কোথায় খাবার পাওয়া যায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই চিন্তা করলো, বলে মিশরে খাবার দেয়, মিশরে যাব। বাবার কাছ থেকে অনুমতি নিয়া, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি নিয়া এবার রওনা। মিশরে যাওয়ার পরে এবার যখন ত্রাণ চাইছে, ইউসুফ আলাইহিস সালাম দেখার সাথে সাথে 10 ভাইকে ফিরে ফেলেছে। বলে সুবহানাল্লাহ। নবীর চরিত্র কি দেখে? কি আমার নবী বলেছে কি লা তাসরিবা আলাইকুম ইয়াম, তার মতো বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মাফ করে দিলাম। 10 ভাইকে সাথে নিয়ে খাবার দিয়েছে, খাবার দেওয়ার পর জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই? বলে আমরা ছিলাম সব মিলে 12 ভাই। এক ভাই কূপের মধ্যে পড়ে গেছে বা বাগে খেয়ে নিয়েছে, আর আছে 11 ভাই।
বলে শোনো তোমাদেরকে খাবার দিতেছি, তবে তোমাদের একটা যদি ছোট ভাই আছে যার নাম বিনিয়ামিন, বলে পরের বার যখন তোমরা আসবা তাকে নিয়ে আসবা, তাকে যদি নিয়ে আসো তাহলে কিন্তু একটা প্রাণ তোমাদেরকে দিব না। এবার তারা খাদ্য নিয়ে যখন চলে গেল বাড়ির দিকে, আবার খাদ্য নেওয়ার জন্য যখন চলে আসবে বাবার কাছে ডেকে বলতেছে, ও আব্বা, আমাদের ছোট ভাইকে আমাদের সাথে দিতে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, না না দেওয়া যাবে না, কারণ তোমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ব্যবহার তোমরা করেছো, না তোমাদের কাছে দেওয়া যাবে না। বলে না দিতে হবে, আপনি যদি না দেন তাহলে একটা খাবারও দিবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে বিনিয়ামিনকে দিয়ে দিল, বিনিয়ামিনকে দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে ডেকে নিয়ে এবার তার পরিচয়টা বর্ণনা করে বলল, ও ভাই, আমাকে তুমি চেনেছো কিনা? আমি হলাম তোমার বড় ভাই ইউসুফ। তারপর বেচারীদেরকে বলে দিল, রাষ্ট্রের কর্মচারী যারা ছিল তাদেরকে বলে দিল, যে কোনো মূল্যে বিনিয়ামিনকে আমি আমার কাছে রাখতে চাই। বলে একটা টেকনিক করতে হবে। কি টেকনিক? বলে ওই বিনিয়ামিনের বস্তার মধ্যে একটা রাষ্ট্রীয় বা এই রাজদরবারের একটা পিয়ালা তার বস্তার মধ্যে রেখে দাও, আর এলান হয়ে যাবে রাষ্ট্রের যে একটা কি ছিল, গিলাস ছিল, পিয়ালা ছিল, এটা হারিয়ে গিয়েছে, যার কাছে পাওয়া যাবে তাকে রেখে দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এবার তালাশ করা শুরু করে দেয়, কারো কাছে খুঁজে পায় না। এবার বিনিয়ামিনের কাছে আসার পর তার বস্তাটা ওপেন করার সঙ্গে দেখতে পায় ওই পিয়ালাটা। এবার ওই বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে আসা হলো, 10 ভাইও চলে এসেছে। আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, ও বাদশা, শুনেন, সে যে চোর আমরা তো জানতাম না, তবে একটা মজার কথা শুনেন, তার একটা ভাই ছিল যার নাম ইউসুফ, এও চোর ছিল। বলেন নাউযুবিল্লাহ। কার সামনে কয়? বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কয়, তার একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ, এও চোর ছিল। বলে আমরা তো আর জানি না সে চুরি করবে, জানলে তো আর নিয়ে আসতাম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে ডেকে বলতেছে, শোনো, আমার পরিচয় কি তোমরা জানো না? তোমরা যতদিন পর্যন্ত আমার নকল পরিচয় জানো, আমার আসল একটা পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে তোমরা যাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলে, বাবার কাছে মিথ্যা কথা বলেছিলে, বাঘে খেয়ে নিয়েছি, সেই ইউসুফ হলাম আমি। ভাই চমকে একেবারে থমকে দাঁড়ালো। ভাই কার সামনে দাঁড়িয়ে কাকে চোর বললাম? সেকেন্ডের মধ্যে আমাদের যদি মার্ডার করে দেয়, আমাদের তো লাশ সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যাবে। কার সামনে আমরা চোর বললাম, মিথ্যা কথা বললাম? এবার হাত জোর করে বলে, ও ভাই ভুল হয়ে গেছে, মাফ করিয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখে বললেন, তাসরিবা আলাইকুমুল ইয়াওম, না, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ তাআলার রাসূল, নবী। তার চরিত্র কেমন? যে কথা বলতেছিলাম, আমার নবীজি মক্কা প্রবেশ করার পরে বললেন, মক্কায় প্রবেশ করার পরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ও তোমাদের কোনো ভয় নাই। আমি আজকে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদের সাথে আচরণ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল তিনটা অপশন দিলেন। 1 নাম্বার অপশন, যদি তুমি মানো তাহলে তুমি মুক্তি, তুমি নিরাপদ। 2 নাম্বার অপশন দিলেন, ঘরের মধ্যে যদি থাকো তাহলে তুমি নিরাপদ। 3 নাম্বার অপশন দিলেন, তুমি যদি আবু সুফিয়ানের বাড়িতে যায় সারেন্ডার করো, আমি রাসূলের পক্ষ থেকে একটা
আঘাত তোমাকে করা হবে না। বলতেছিলাম আমার নবী দুনিয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আগমন করে নাই, আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহর হাবিব ওই যে কত জুমা আলোচনা করেছিলাম, শুধু মুমিনদের জন্য রহমত নয়, কাফেরদের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, সব কিছুর জন্যই আমার রাসূল রহমত। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم الخلق يا الله فحب الخلق الى الله من احسن الى আল্লাহর হাবিব বলে যতগুলো সৃষ্টিকুল তোমরা পৃথিবীর মধ্যে দেখো না কেন সব হলো আল্লাহ তাআলার পরিবার। এই আল্লাহর পরিবারের মধ্যে ওই সমস্ত মানুষগুলোই হলো উত্তম, যে মানুষগুলো ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলাইহি, যে মানুষগুলো যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার সৃষ্টি জীবের প্রতি যারা মায়া দেখায়, দয়া দেখায়। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله في عباده وبلاده فإنكم مسؤولون حتى عن البقايا والبهائم। আল্লাহর হাবিব একটা পশুর জন্য রহমত করিয়া রহমত দেখেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাকুল্লাহ ফি ইবাদিহি, ও আমাদের ক্ষেত্রে আল্লাহর বান্দার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? বলে তাদের সাথে খারাপ আচরণ করিও না, তাদেরকে জুলুম করিও না, তাদেরকে নির্যাতন করিও না, তাদের হক মেরে খেও না, তাদের পাওনা তাদেরকে তোমরা বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। রাষ্ট্রের মাসুল করিও না, রাষ্ট্র কিভাবে ভালোভাবে চলবে সেই চেষ্টা করো। খালি চিন্তা করো না রাষ্ট্রের মাল চুরি করে বিদেশে গিয়ে বাড়ি করতে হবে, বিয়ে করতে হবে। আল্লাহর হাবিব বলেন কেন কেন? ফাইন্নাহুম মাসউলুনা আনিল বিকাই ওয়াল বাহাই। কেন না? বলে কিয়ামতের ময়দানে তোমাকে একটা বিচ্ছু সম্পর্কীয় আল্লাহ তোমাকে কি করবে জিজ্ঞাসা করবেন, ওয়াল বাহাইমি, পশু সম্পর্কীয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন। আপনি কি বুঝলেন? হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস সাহেব, বাড়িতে আপনি গরু পালেন, ছাগল পালেন, বকরি পালেন, কত কিছুই পালেন, তাদের সাথে মুআমালাত আপনার ঠিক নাই, খাবার ঠিকমতো দেন না। একটা গাভী পালছে, পেটে কোনো খাবার নাই, কিন্তু তিন বেলার খাবার আপনি ঠিকই খান। একটা মহিষ পালন করেন, আপনার মহিষ দিয়ে আপনি গাড়ি বহন করেন, কত বোঝা দেন আপনি। ঘোড়া পালেন, ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি করে ব্যবসা করে নিজের পেটটাকে ভরতেছেন, কিন্তু তার কোনো খাবার নাই। আল্লাহর হাবিব বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজাবা ফারকাবুহা সালিহা। ও আমার উম্মতেরা, তোমরা বাকহীন যারা কথা বলতে পারে না, এই পশুর দিকে, এই পশুর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে পশুর জন্য আমার নবী রহমত কি রহমত না? কথা বলেন, কথা বলেন, বিচ্ছুর বিচ্ছ আমার নবী রহমত কি রহমত না? বলে সারাটা দিন আপনি ওই গাভী দিয়ে, আপনি আপনার ঘোড়া দিয়ে আপনি কাজ কাম করে মোটা অঙ্কের টাকা বাড়িতে দিয়ে সারাদিন ক্লান্ত শরীর উপরের উপরে দিয়ে এবার শরীরটা নিয়ে বলে সুন্দরভাবে আপনি ঘুমিয়ে যান, কিন্তু যেই পশু দিয়ে আপনি কামাই করলেন, আপনার উদরটারে ভর্তি করলেন, সেই পশুর একটা উপরে ফ্যানও নাই, কয়েলও নাই, কোনো কিছু নাই, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহর হাবিব বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজাবা। আল্লাহ যদি এই পশু পাখির হিসাবটা করে, সমাজের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না সেই মানুষগুলো আল্লাহর কাঠ করায় ধরা করবে। চেষ্টা করে দেখছেন কোনদিন? খালি চিন্তা করে দেখছেন আর গল্প দিতে পারেন আমরা হলাম মাসরাতুল মুসলিম।
সব আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে, কিন্তু সব কিছুর প্রতি রাসূলের ভালোবাসা ছিল। আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোর হক আদায় করতে হবে। না যদি করেন, আলা কুল্লুকুম মাসউল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা খেজুর বাগানের মধ্যে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন দূর থেকে উটটা কান্নাকাটি করে। আচ্ছা বলেন তো, আমার রাসূল পশু পাখির ভাষা বুঝতেন কি বুঝতেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, বুঝতেন কি বুঝতেন না? এই ভাষা বুঝার ক্ষমতা কে দিয়েছিল? কে দিয়েছিল? বলে এই বুঝার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিল। বলে উটের কাছে যাওয়ার পর আমার নবী যখন দয়ার নবী, মায়ার নবী, রহমতের হাতটা যখন উটের মাথার উপর রাখলেন, উটটা একেবারে কান্না যেন থেমে গেল। আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলো, অভিযোগ করলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার মালিক আমাকে দ্বারা সারা দিন কাজ করিয়া নেয়, কিন্তু আমার পেটের দিকে তাকিয়ে দেখেন, আমার পেটে কোনো খাদ্য নাই, আমার পেটে শুধু ক্ষুধা আর ক্ষুধা। আল্লাহর হাবিবের কাছে এই জন্তু যখন কান্নাকাটি যখন শুরু করে দিলেন, আল্লাহর হাবিব ওই ওটের মালিককে ডেকে বলল, এদিকে আসো, এদিকে আসো, তোমার পশু আল্লাহ তোমার কাছে আমানত স্বরূপ দিয়েছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো না, তার খাবার দাও না, তুমি ঠিকই তার কাছ থেকে কামাই খাও, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে কথা বলতেছিলাম, আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও আমার নবী, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তবে পাঠিয়েছি কি জন্য? বলে রহমত স্বরূপ পাঠিয়েছি। বলে আপনি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবেন না। আপনি যদি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠেন, আপনার কাছ থেকে আপনার উম্মতগুলো দূরে চলে যাবে। আপনি কি হবেন? আপনি বলে এমন ভাবে নরম হবেন, এমন নরম হবেন যাতে করিয়া মানুষগুলো মন না চাইলেও যেন এমনি এমনি আপনার কাছে হাজির হয়ে যায়। তো আমার নবী দুনিয়ার বুকে রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে